ইন্দ্রে ভোর হলো মদের বোতল খোলো। ভোর হলো মদের বোতল খোলো। আমার নেশা ছুটে গেল রে, ভোর হলো মদের বোতল খোলো। আচ্ছা আমার নেশা ছুটে গেল রে। সবসময় মদ আর মদ, ওর লাউটা আর কোনো কথা নাই। আমার মা, হ্যাঁ আমার মা, হ্যাঁ দুধ দিত, হ্যাঁ তা মদ বেরোইত। হ্যাঁ গো, তোমার মা দুধ দিত, দুধ বেরোতো না মদ বেরোতো। হ্যাঁ আমার বঙ্গ কলিঙ্গ এক এক করে সমগ্র রাজ্য জয় করে আমি এখন দিগ্বিজয়ী বীর রানা অধিপতি রাজা রণজিৎ সিংহ। নরোত্তম, আমি এইভাবে হাসলে তুমি হাসো কেন? মহারাজ, আপনার হাসিতে আমার হাসি, আপনার দুঃখে আমার দুঃখ মহারাজ। তাই? হ্যাঁ মহারাজ। তা অবশ্য ঠিক, কারণ সদা সর্বদা তুমি আমার পাশে থাকো। হ্যাঁ মহারাজ। তাই আমার ব্যথায় ব্যথিত হও, আবার আমার আনন্দে আনন্দিত হও। হ্যাঁ মহারাজ। কিন্তু নরোত্তম, আমি বড় ক্লান্ত, তাই এই সময় আমাকে আনন্দ দেওয়ার জন্য একটা নর্তকীকে ডাকো। তাই হবে মহারাজ, যাহা বাহন্য তাহাই দিপান্ন। এই কে আছিস? পাঠিয়ে দে। ঝুমুর ঝুমুর বাজে, ঘুমটা খুলে যায়, যাই মরি লাজে। ঝুমুর ঝুমুর যাই মরি লাজে। তোমার ওই গান নরোত্তম, দূর করে দাও একে। তোমাকে আমি বারবার বলি নরোত্তম, যখনই আমি নর্তকীর কথা বলবো তখন তুমি আমার জন্য নিয়ে আসবে মহারাজা। আমার সিংহ দরজা গরিব প্রজা গো, কি রাজন গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে, রাজন গো।
দেন মোরে ভিক্ষা ভিক্ষা যদি না দেন মোরে শূন্য হস্তে যাব ফিরে গো ও রাজন গো ও দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে ও কি রাজন গো দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে মহারাজ মহারাজ গরিব ব্রাহ্মণকে মারবেন না মহারাজ। কেন ওকে কিছু ভিক্ষা দান করুন মহারাজ। কেন ওকে ভিক্ষা দেবো আমি? আপনি যুদ্ধপথে যাত্রী, আপনি যদি ওকে ভিক্ষা দান করেন তাহলে আপনার যুদ্ধপথ শুভ হবে মহারাজ। তাই হ্যাঁ মহারাজ। শোনো নরোত্তম, বলুন তোমার মহারাজ। কথা মতো এই ব্রাহ্মণকে আমি ভিক্ষা দেবো। এই মুহূর্তে গোদাবরীর তীরে ওকে চন্দন কাঠের উপর আমি দান করলাম। তাই মহারাজ যাচ্ছেন উত্তরাঞ্চলে, সেখানে রাজা অজয় আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তাই সশরীরে ঝাঁপিয়ে পড়বো আমি অজয় রাজ্যে। আর তার পূর্বে এই ব্রাহ্মণকে চন্দন কাঠের বনের পথ দেখিয়ে দাও। তাই হবে মহারাজ। ও ঠাকুর মশাই, বলুন। রাজা কি করলো? ওই চন্দন বনটা আমাকে দান করে দিল। কেন করলো বলুন দিকনি? ভারী মজা হবে গো। ওই চন্দন বলে কাঠ কেটে বাজারে বিক্রি করে আমরা স্বামী স্ত্রীতে নিশ্চয় আমরা জীবন বাঁচাতে পারবো। কিন্তু ঠাকুর মশাই, ওই চন্দন বলে পথটা আমাকে দেখিয়ে দিতে হবে ঠাকুর মশাই। মজা হবে না। ওই চন্দন বনে বড় বড় বাঘ আছে, ভালুক আছে, গেলে তোমাকে হাঁকুনের মতন খেয়ে নেবে। না গো না, ওরা গরিবের কোনো ক্ষতি করবে না। ঠাকুর মশাই, একটু পথটা আমাকে দেখিয়ে দেবেন? হ্যাঁ চলো। কিন্তু যে রাজা আমাকে চন্দন বনটা দান করলো তার জয়গান না গেয়ে তো যেতে পারি না। তাই কি বলবো জানেন? কি? মহারাজার দয়া হলো ও চন্দন বনটি দান করিল গো ও ভগবান গো ও ধন্য হলাম আমি চন্দন বনকে। দয়াল রাজার দয়া হলো ও চন্দন বনটি দান করিল গো ও কি ভগবান গো ও ধন্য হলাম আমি চন্দন বলতে।
শান্তিপুরের রাজা অজয় রাজ। জানি না, মনে বড় দুশ্চিন্তা যে আমার যে কোনো সন্তান অনেক নেই। আমি গত হয়ে যাওয়ার পর আমার এই শান্তিপুরে গরিব প্রজাদের কে একদিন দেখবে? মহারাজ, আপনি ঠিক বলেছেন। এই সন্তানের জন্য কত কি না করলাম, কিন্তু তবু আমরা একটা সন্তান আমাদের হলো না। হ্যাঁ, মন্দাকিনী। তাই বলছিলাম মহারাজ, আমি আজকে মন্দিরে যাব মানত করতে। তুমি যাবে ওই মায়ের মন্দিরে পুজো দিতে? হ্যাঁ মহারাজ। কিন্তু এতটা পথ তোমাকে তো একা পাঠানো সম্ভব নয়। একা মহারাজ, রানীমা একা যাবে না, আমরাও সাথে যাব। বেশ, শোনেন শোনেন মহারাজা, বলি যে আপনারে আমরা সকলে যাব পূজার জোগাড়ে। আরে শোনেন শোনেন মহারাজা, বলি যে আপনারে আমরা সকলে যাব পূজার জোগাড়ে। আরে কেউ বাজাবে যমুনাতে জল নিবার চলে, আমরা সকলে যাব পূজার জোগাড়ে। কেউ বাজাবে গানে রাজা পুত্রি কারণে, একটু দাও গো রাজার ঘরে। দুর্গা পুজো করে রাজা পুত্রি কারণে, একটু দাও গো রাজার ঘরে। শোনেন শোনেন মহারাজ, বলি যে আপনারে আমরা সকলে যাব পূজার জোগাড়ে। আজ রানী মন্দাকিনী চলে গেল দুর্গা মায়ের মন্দিরে পুজো দিতে। কিন্তু জানি না, মনে বড় দুশ্চিন্তা যে আমি গত হয়ে যাওয়ার পর এই গরিব শান্তিপুরে প্রজাদের কে একদিন দেখবে? আমি সে দেখো রাজা তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, মেবার অধিপতি রাজা রণজিৎ সিংহ। তাই শান্তিপুর রাজ্যে কি সংবাদ নিয়ে? তুমি দেখি আমার বশ্যতা স্বীকার করতে অগ্রাহ্য করেছো। তাই সসৈন্যে এসছি তোমার রাজ্যে। তাই তুমি কি চাও বলো? হয় আমার সাথে সন্ধি স্থাপন করো, তাহলে আমি তোমার হাতে তুলে দেবো পুষ্পস্তবক। আর যদি আমার বশ্যতা স্বীকার না করে বিদ্রোহ ঘোষণা করো, তাহলে তোমার শিরচ্ছেদ করে নিয়ে যাবো আমি মেবার রাজ্যে। সম্ভব? অজয় রাজের শরীরে এক বিন্দু প্রাণ থাকতে আপনার মতো অত্যাচারী রাজার বর্ষতা সে কোনোদিন মেনে নেবে না। মনে রেখো রাজা, রাজপুত জাতি বৃথা শক্তির দর্প করে না। তাহলে দেখি তোমার বাহুতে কতখানি বল। ধরস্ত ধরুন অস্ত্র আর করুন যুদ্ধ। এবার এবার মৃত্যুর জন্য তৈরি হও রাজা। আমি তোমার কি মন থাকিনি? রানী মন্দাকিনী বেঁচে থাকতে কখনো রাজাকে মহারাজকে হত্যা করার মহাপাপ হবে। কিন্তু নেবার নেবার জাতি কোনোদিন নারীর সাথে অস্ত্র ধারণ করে না, কারণ নারী হচ্ছে সেবা দাসী। তাই তোমাকে আমি নিয়ে যাবো আমার মেবার রাজ্যে। আমার দাঁড়ান মহারাজ, দাঁড়ান।
এই রাজ্যের সমস্ত গরিব প্রজারা রানী মন্দাকিনীকে মাতা বলে ডাকে, তাই তাদের মাতার সম্মান রক্ষার্থে আমি আপনার বর্ষতা স্বেচ্ছায় স্বীকার করে নিই। তাহলে আর কোনো দ্বিধা নেই রাজা, আজ থেকে তুমি হলে আমার অধীনস্থ রাজা। তাই তাই আমার আদেশ, তোমার রাজ ভাণ্ডারে যত অর্থ এসে জমা হবে সবটাই দেবে তুমি মেবার রাজ ভাণ্ডারে। কিন্তু মনে রেখো রাজা, আমার আদেশের এতটুকু যদি অবমাননা হয় আমি কিন্তু তোমার শিরচ্ছেদ করব। মন্দাকিনী, মহারাজ। ওই অত্যাচারী রাজার বর্ষতা স্বীকার করে কেন নিলাম জানো? কেন মহারাজ? যদি তার বর্ষতা স্বীকার করে না নিতাম তাহলে তার সাথে হতো আমার যুদ্ধ ঘোষণা, আর সেই যুদ্ধে যে আমার হাজার হাজার গরিব প্রজার প্রাণ যেত মন্দাকিনী। মহারাজ, আপনি যেটা বুঝেছেন সেটাই করেছেন, প্রজাগণের জন্য মঙ্গলের জন্যই করেছেন মহারাজ। চলুন মহারাজ, আমরা অন্তঃপুরে চলুন। ক্ষুধার জ্বালা জয়লাবরী রে আমার উপায় বলো না, ক্ষুধার জ্বালা জয়লাবরী রে আমার উপায় বলো না। কে যেন কাঁদছে দেখছো? ও কোনো ভিখারি টিখারি হবে হয়তো। আরে শুধু বলছে ক্ষুধার জ্বালায়, তার মানে ওর অনেক খিদে পেয়েছে তাই কাঁদছে জানো। তা খিদে আমার কাছে পেয়েছে? এলে আমি ওকে পেট ভরে খেতে দিতাম। ওরে বাবা রে, ওরে বাপ রে, আমি কি করব? শোনো, কথাই বলে উঠতে দামু, বসতে দামু, খেতে দামু, শুতে দামু। আমার নাম হচ্ছে দামু, আমি যা বলবো তাই হবে। ও বাবা রে। ও যদি আমার বাড়িতে আসে তাহলে আমি ওকে পেট ভরে খেতে দেবো, তোমাকে কিছু বলতে দেবো না। ওরে বাবা রে, আমার আছে রক্ত শুকিয়ে যাবে, ওকে কেন খেতে দেবো? ওকে কেন খেতে বক দেবো? বক করবেন আমার সাথে। আমি বক বক কি করবেন। করিব, কোথায় যাব গো? আহারে, কেন নদীর গাওয়ায় যাও? ওইরা কে দেবে মোর সান্ত্বনা? উপায় বলো না, ক্ষুধার জ্বালা জ্বলা মরি রে আমার, উপায় বলো না। আমি কি করিব, কোথায় যাব গো? আমি কি করিব, কোথায় যাব গো? ওইলা কে দেবে মোর সান্ত্বনা? উপায় বলো না, ক্ষুধার জ্বালা জ্বলা মরি রে আমার, উপায় বলো না। গাড়ি দিচ্ছ কেন? শুধু আমার জন্য নয় মা, মাগো শুধু আমার জন্য নয়, কার জন্যে? আর একজন কে আছে জানো? কে আছে? আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী
যখন ক্ষুধার জ্বালায় ছটফট করে তখন বলে স্বামী আমাকে দুটো খেতে দাও না। আমি আমি আমার হিসাবে হতভাগ্য স্বামী, আমি তাকে খেতে দিতে পারি না মা, পারি না। বিয়ে করার কি দরকার? তাই কি বলবো জানো মা? কি ঘরে বলো? সত্যবতী অনাহারে কাঁদছে অন্য অন্য বলে আমার উপায় বলো না। হবে না, হবে না, আমাকে ছিল না, ওই রাস্তায় রাস্তায় ভিক্ষা করবা। ঘরে সত্যবতী অনাহারে কাঁদছে অন্য অন্য বলে আমার উপায় বলো না। এখন কি করিব কোথায় যাব গো? আমি কি করিব কোথায় যাব গো? ওই না দেবে মোর সান্ত্বনা। উপায় বলো না ক্ষুধার জ্বালায় জ্বলা মরি রে উপায়। না বাবা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে। তুমি আমার দূর এসেছো, তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। আমি আমি তোমাকে খেতে দেবো। না গো, না। ওকে দাও না, বৌদি। কিছু ওকে আমি দিই, না গো। ও পেট ভরে খাবে। ওরে বাবা, খেজি দাও, ভিক্ষা দিতে হবে না। খেতে দেবো? হ্যাঁ তোমার এত বড় সাহস? হ্যাঁ। হ্যাঁ, হুম। ওকে আমি খেতে দেবো? হ্যাঁ। শোনো, ওকে আমি তাড়িয়ে দেবো না। তবে কি করবে? কান খুলে শুনে রাখো, আমার নাম হচ্ছে দামু। ওরে বাবাজি। উঠতে দামু, খেতে দামু, বসতে দামু, শুতে দামু। ওরে বাবাজি। দামু যা বলে তাই করে। তুমি কিছু দেবে না। আমাকে জোর করে কেড়ে নিতে হবে। না 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 হ্যাঁ, না, দেবে না। ও বাবারি, ও বাবারি, তাড়াতাড়ি ওই করো। ওই যে বেরুচ্ছে না গো। বেরোচ্ছে না। ও আর কষ্ট করে বেরুলো ও। এই 10 টাকাটা কোথায় লুকিয়ে রেখেছে? হ্যাঁ, খুঁজে পাচ্ছি না। পুলিশ তো কিপন কেন? সাতগুলো তো কেউ নেই খাওয়ার। বলি সাতগুলো কে বাতি দেবে তোমার? ভগবান কেউ খাবে, দেবে না। ভগবান খাবে। হ্যাঁ, ভগবান দেবে। ভগবান আল্লাহ, কিছু মানুষকে দান করো তবে ভগবান তোমাকে দেবে। আর শুধু আমার 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 করছে। বুড়ো যেদিন মরে যাবে সব কটা নিয়ে যাবে তো সাথে। এই না বাবা, মা, এই কিছু পয়সা নাও, তুমি মা। বাজার থেকে কিছু কিনে খেও। মা গো, তুমি আমাকে এই টাকাটা দান করলে মা। হ্যাঁ বাবা, ভগবান মঙ্গল করুক মা, ভগবান মঙ্গল করুক। তুমি যে আমাকে মা বলে ডেকেছো তাই তো আমি তোমাকে দান করলাম। আমার যে কোনো সন্তান নেই গো, মা, আমি যে সন্তানের মা হতে পারিনি, কেউ আমাকে মা বলে ডাকবে সেও আমি পূর্ণ করিনি। মা। তাই আজকে তুমি আমাকে মা বলে ডেকেছো। মা ডাকে যে কত মধুর, আজ আমি বুঝতে পারছি যে মা। আমাকে কেন ঠাকুর মা করলো না, মা। আমাকে কেন সন্তান দিল না। সন্তানের মা ডাক শুনে মা। আমাকে বুকে জ্বালা জুড়িয়ে গেল বাবা। তুমি আমার ছেলে, তুমি আমার কাছে যখনই আসবে, যখনই তুমি মা বলে ডাকবে, আমি তোমাকে পেট ভরে খেতে দেবো বাবা। আমি তোমাকে পেট ভরে খেতে দেবো। তাই হবে মা। এই টাকাটা দোকানে চাল ডাল কিনে নিয়ে আমার সত্যবতীর কাছে আমি ফিরে যাব। মা গো, এই পৃথিবীতে কত মানুষ আছে অর্থের অভাব নেই তবু কিছু দান করে না। আবার কত গরিব আছে তাদের দান করার বড় ইচ্ছা, কিন্তু অর্থ নেই বলে দান করতে পারে না। মা ঠিক গো, বলেছো। এই দুনিয়াটা গরিবের নয় মা, এই দুনিয়াটা হচ্ছে ধনীর দুনিয়া। ঠিকই বলেছো, গরিবের দুনিয়া নয়, এই যে ধনীর দুনিয়া। ঠিক বলেছো মা, ঠিক বলেছো, ধনীর দুনিয়া। তাই আমি কি বলবো জানো মা? আরে ও, আরে ও ধনীর ভগবান, এভাবে কেউ বা হাসে কেউ বা কান্দে গো। ঠিকই বলেছো বাবা। আবার কেউ বা করে দান।
ভগবান আরে ও আরে ও ধনির ভগবান ভগবান আরে ও আরে ও ধনির ভগবান আবার এসো বাবা, তুমি আবার এসো আমার গগনে। তুমি আমাকে মা বলে ডাকবে, আমি যে মা ডাক শোনার অপেক্ষায় বসে থাকবো বাবা। আমি মা ডাক শোনার অপেক্ষায় বসে থাকবো। আমাকে একবার মা আর বাবা বলে নাও, দরকার কি ও ছোড়া কি করা। তাই নাকি? হ্যাঁ। মায়ের স্বপ্ন তো তুমি মেটাতে পারলে না। না, আমি মা হতে আর জীবনে পারবো না। তাই শোনো, তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। মা ডাক থেকে আমাকে তুমি বঞ্চিত করেছো। তাই উঠতে দামু, বসতে দামু, খেতে দামু, শুতে দামু, দামু যা বলে তাই করবে। শোনো, এই লোকের সমাজে মাঝে তোমার গলায় গামছা দিয়ে তোমাকে হুড় করে টানতে টানতে নিয়ে যাবো, দেখবে সম্মানে কেমন লাগে। হ্যালো, লাইট ম্যানের ক্যাম্পে থেকে একটা মোবাইল যে নিয়েছেন দয়া করে ক্যাম্পে দিয়ে যান, ওটা বড় অসুবিধা হচ্ছে। লাইট ম্যানের ক্যাম্পে থেকে যে মোবাইলটা নিয়ে গেছেন দয়া করে ওখানে পৌঁছে দিন। ও ভগবান, কষ্ট যখন দিয়েছো, কষ্ট সহ্য করার শক্তিটুকু দাও ঠাকুর, শক্তিটুকু দাও। ও কি ভগবান গো, ও ও তুই কষ্ট ছিল আমার কপালে। হাই ভগবান, এ কি হলো, মোর কপালে দুঃখ ছিল গো, ভগবান গো, তুই কষ্ট দিলে আমার কপালে। সারাদিন যাই অনাহারে, উদারে গো, কষ্ট ছিল আমার তুমি এসেছো? হ্যাঁ গো, আমি অনেক সাহায্য পেয়েছি বলে দেখো দোকান থেকে চাল ডাল কিনে এনেছি। আমরা দুদিন অনাহারে আছি, এগুলো রান্না করলে আমরা দুজনে মিলে পেট ভরে খেতে পাবো গো। তোমার চরণ পুজবো গো স্বামী, অনাহারে আমি গো, স্বামী গো,
সত্যবতী হয়েছে, দেখো পশ্চিম মাসে কালো মেঘ জমেছে, হ্যাঁ স্বামী। এক্ষুনি ঝড় উঠবে, প্রচন্ড বৃষ্টি হবে, তুমি রান্না করতে পারবে না। যাও কে আছো? কে আছো কুঠিরে? পদক্রান্ত পথিকামি, আমার সামান্য বিশ্রামের প্রয়োজন। কে আছো? কে আছো কুঠিরে? কে কে যেন বিপদে পড়েছে এই ঝড় জলের মধ্যে। তাহলে না না, কে আপনি? ভেতরে আসুন, ভেতরে আসুন, এদিকে আসুন, ওদিকে থাকবেন না, আসুন এদিকে। এ কি? ব্রাহ্মণ, আপনি আপনি সেই মহামান্য মহারাজ? আপনি হঠাৎ এখানে? বড় ক্লান্ত হয়ে পড়েছি, আমার বিশ্রামের জন্য আশ্রয় বড়ই প্রয়োজন। কিন্তু মহারাজ, আপনার দেওয়া চন্দন বনের মধ্যে একটা পর্ণ কুটির তৈরি করে আমরা স্বামী স্ত্রীতে কোন রকম বসবাস করছি। রাজা মহারাজা মানুষ আপনাকে কোথায় আশ্রয় দেব মহারাজ? তাহলে কি আমি অন্যত্রে চলে যাব? না মহারাজ, আমি ব্রাহ্মণ, মানুষকে আশ্রয় দেওয়া হচ্ছে মানুষের কর্তব্য, তাই আপনাকে আমি তো তাড়িয়ে দিতে পারি না। আমার সত্যবতীকে আমি ডাকি, সে যা হয় নিশ্চয়ই ব্যবস্থা করবে। সত্যবতী, সত্যবতী, এদিকে এসো সত্যবতী। সে দেখো মহামান্য মহারাজ আজকে আমাদের কাছে আশ্রয় প্রার্থী, আশ্রয় পাত্রী। তা একটু বিশ্রামের বড় প্রয়োজন, ওনার বিশ্রামের ব্যবস্থা তুমি কি করতে পারবে? স্বামী, তুমি যেটা বলবে আমাকে তো শুনতে হবে স্বামী। কে বলেছে হবে না? কিন্তু মহারাজ, আমাদের তো আশ্রয় নেই, বাস করি আমরা বড় কুঠিরে। কোথায় দেব মহারাজ আপনাকে বসিবার আসন? ও কি রাজন গো, ও কোথায় দেব আপনার বসিবার আসন? সত্যবতী, দেরি করো না, একটু আসনের ব্যবস্থা করো, দাও। তুমি কি করলে? এ কি করলে সত্যবতী? কোথায় আসন দিলে? ছিন্ন বস্ত্র ছিন্ন করে ও দিলাম রাজন আসন করিতে। রাজন গো, কোথায় দেব আপনার বসিবার মহারাজ? আপনি বিশ্রাম করুন। সত্যবতী, আমি ওই গাছতলাতে যাই, স্বামী স্ত্রীদের গাছতলাতে আজকে রাতটা কাটিয়ে দেবো। ও, আমরা ভেতরে বিশ্রাম নেব আর আপনি এই বাহির দাঁড়িয়ে অপেক্ষা করবেন। তাই করুন মহারাজ। চলো সত্যবতী, এসো। রাজা রণজিৎ সিংহ গভীর নিদ্রায় মগ্ন হয়েছে। রাজা, দ্বার ছেড়ে দাও। কে কে আমার নিদ্রা ভঙ্গ করলে? কে তুমি? আমি বিধাতা পুরুষ। বিধাতা পুরুষ, কিন্তু হেতা কিবা প্রয়োজন? তুমি জানো না রাজন, আমি এসেছি সত্যবতীর গর্ভে সন্তান আছে, সেই সন্তানের ভাগ্যলিপি রচনা করতে এসেছি। আমি জানতে চাই তার ভাগ্যলিপিতে তুমি কিবা রচনা করবে? না, শুনতে চেও না রাজন, সে কথা শুনলে তুমি স্থির থাকতে পারবে না। আমি বাছুলতা একদম পছন্দ করি না। আমি জানতে চাই তার ভাগ্যলিপিতে কি রচনা করবে। একান্তই যখন জানতে চাইছো তাহলে শোনো রাজা রণজিৎ সিংহ। বলো।
সত্যবতীর গর্ভে যে সন্তান, সেই সন্তানের ভাগ্যে আমি লিখব ওই সন্তান একদিন ভূমিষ্ঠ হবে মাটির পৃথিবীতে। তারপর ওই সন্তান ধীরে ধীরে বড় হবে, তারপর একদিন সেই সন্তানের হাতে হবে তোমার অকাল মৃত্যু। সত্যবতীর গর্ভে যে তোমাকে বধিবেশে, সত্যবতীর গর্ভে যে তোমাকে বধিবেশে, সত্যবতীর গর্ভে যে তোমাকে বধিবেশে। না, আমি জাগ্রত না, শব্দাচ্ছন্ন। আমি কি বাণী শুনলাম? না না, তার আগে আমাকে জানতে হবে সত্যবতীর কাছ থেকে যে সত্যবতী সত্যিই গর্ভবতী কিনা। এই কে আছিস? সত্যবতীকে আমার সম্মুখে নিয়ে আয়। কে আছিস? সত্যবতীকে আমার সম্মুখে নিয়ে আয়। বলেন মহারাজ, আমায় কিছু বলবেন মহারাজ? হ্যাঁ সত্যবতী, আজ মেবার অধিপতি রণজিৎ সিংহ তোমাকে কয়েকটা প্রশ্ন করবে, তুমি তার যথাযথ উত্তর দেবে। নিশ্চয় দেবো মহারাজ। তাহলে আমার প্রথম প্রশ্ন, বলো তুমি গর্ভবতী কিনা? হ্যাঁ মহারাজ। গর্ভবতী? না না, তাহলে গর্ভের সন্তানটাকে নষ্ট করতেই হবে। সত্যবতী, আজ মহারাজ তোমার কাছে প্রার্থী, তাই আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি নির্দ্বিধায় তা আমাকে মুক্ত হস্তে দান করবে। মহারাজ, কি আছে আমার? অন্ন জোটে না, খেতে পাই না মহারাজ, আমার কাছে এমন কি আছে মহারাজ? সত্যবতী, তোমার কাছে মহারত্ন আছে, তাই আমি তোমার কাছে কেবল জানতে চাই যে আমি যা চাইবো তুমি তা আমাকে মুক্ত হস্তে দান করবে। মহারাজ, যদি আমার কাছে কোনো জিনিস থেকে থাকে আমি আপনাকে কথা দিলাম মহারাজ, আমি আপনাকে দেব। দেবে? তাহলে শুনো সত্যবতী, 10 মাস 10 দিন পর তোমার গর্ভের সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তুমি তখন ওই সন্তানকে আমার হাতে তুলে দেবে। কিন্তু মহারাজ, আমার একটা প্রশ্ন মহারাজ। কি? আমার সন্তান হবে, আমি গরিব মানুষ, সেই সন্তানকে হয়তো মানুষ করতে পারবো না। আমার সন্তানকে নিয়ে আপনি মানুষের মতো মানুষ করবেন মহারাজ? না না সত্যবতী, তোমার ওই সদ্যজাত সন্তানকে আমি পাথরে আছাড়ে মেরে শেষ না! তুমি আমায় প্রতিশ্রুতি দিয়েছ যে গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলে তাকে তুমি আমার হাতে তুলে দেবে। হতে পারে না মহারাজ, হতে পারে না। কেন হতে পারে না? আমি যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সেই সন্তানকে আপনার হাতে কেমন করে দেব? কিন্তু আমি মেবার অধিপতি রাজা রণজিৎ সিংহ, তুমি আমায় প্রতিশ্রুতি দিয়েছ যে তোমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তুমি আমায় দেবে। পারবো না। পারবে না? পারবো না মহারাজ, আমি পারবো না। পারবে না তুমি? না মহারাজ, তুমি তোমার কথা রাখতে পারবে না? তাহলে শোনো সত্যবতী, তোমাকে কিন্তু আমি ভয়ঙ্কর শাস্তি দেব। শাস্তি? হ্যাঁ শাস্তি। এই মুহূর্তে তোমাকে টানতে টানতে নিয়ে যাব আমার মেবার কারাগারে। মহারাজের জয় হোক, আদেশ করুন মহারাজ। বন্দি কর এই নারীকে, তারপর টানতে টানতে নিয়ে চল মেবার কারাগারে। চল ওকে। সত্যবতী, আমি কি দেখছি আমার স্ত্রী হাতে লৌহ জিঞ্জির পরে আপনি থেকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলুন, সে কি অপরাধ করেছে আপনার কাছে? যদি তাই করে থাকে আমার স্ত্রীকে আমি নিজে শাস্তি দেবো। যদি অপরাধ করে থাকো তুমি, তোমাকে আমি নিজের হাতে গলা। আমার ব্রাহ্মণ, অপরাধ তোমার স্ত্রী সত্যবতী করেনি, অপরাধ করেছে ওর গর্ভের সন্তান। তাই তোকে নিয়ে যাব আমার মেবার কারাগারে। ওকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। এবার আমি দেখবো বিধাতা পুরুষ তোমার বাণী কেমন করে সত্যে পরিণত হয়।
আমার স্ত্রী কারো কাছে অপরাধ করতে পারে না, তাকে লৌহ চিঞ্জির পরে মেবারের কারাগারে নিয়ে গেল, কিন্তু আমি তো তোর স্বামী, আমাকে যে মুক্ত করতেই হবে। এখন কি করি ঠাকুর? না না, আমিও যাবো মেবারের বুকে, ছলে বলে কলে কৌশলে আমার সত্যবতীকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে এই রাজ্য ছেড়ে আমার অন্য রাজ্যে পালিয়ে যাবো। সত্যবতী, এটাই হচ্ছে আমার মেবারের কারাগার, তাই এখনো সময় আছে। তুমি বলো, তোমার কথা রাখতে তোমার গর্ভের সন্তান কামাতে দেবে? না, পারবো না মহারাজ। পারবে না? কোনো মা পারবে না মহারাজ নিজের সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দিতে। আমিও পারবো না। তাহলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আচ্ছা, হাতে মৃত্যুকে বরণ করবো মহারাজ, তবু পারবো না নিজের সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দিতে। তাহলে অত্যাচারে তোমাকে আমি জর্জরিত করবো, কষা ঘাতে আমি তোমাকে শেষ করে দেব। লাথি মেরে তোমার গর্ভের সন্তানকে আমি মেরে ফেলবো। মহারাজ, এখনো সময় আছে সত্যবতী। বলো তুমি গর্ভের সন্তানকে আমার হাতে তুলে দেবে? কোথায় নারায়ণ? কোথায় নারায়ণ? কোথায় নারায়ণ? কোথায় নারায়ণ? নারায়ণ চক্রধারী নারায়ণ, গোলক বিহারী নারায়ণ, কি চাইবে? জল? না, তোমাকে তৃষ্ণা নিবারণের জন্য এক ফোঁটা জলও দেওয়া হবে না। তুমি যেহেতু আমার আদেশ অমান্য করেছো সত্যবতী, তাই তোমাকে আমি আরো ভয়ঙ্কর শাস্তি দেব। এবার তোমাকে টানতে নিয়ে যাব আমার কঙ্কালসার কারাগারে। আমার বড্ড জল পিছতে পেয়েছে। তাহলে শুনো নারী, তোমাকে নিয়ে যাবো আমি কঙ্কালসার কারাগারে। তুমি যখন ক্ষুধায় চিৎকার করবে, তোমার জন্য দেওয়া হবে দোকানা পোড়া রুটি। তৃষ্ণায় যখন তোমার ছাতি বেঁধে যাবে, দেওয়া হবে পচা নর্দমার জল। তুমি যখন ত্রাহিমাম রবে চিৎকার করবে, আমি তখন অট্টহাসিতে জানি না নিয়ে যাকে কঙ্কালসার কারাগারে। বিধাতা পুরুষ, তোমার বাণী এবার মিথ্যা হয়ে যাবে। শত্রু শেষ করতে হবে, তাই ওকে মেরে ফেলতে হবে। কিন্তু কিসে মৃত্যু হবে? মৃত্যু হবে কালকূট বিষে। এই কে আছিস? দাসীকে পাঠিয়ে দে। দাসী, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? নিত্যদিন তুমি যেমন কঙ্কালসার কারাগারে খাদ্য নিয়ে যাও, আজও তুমি নিশ্চয়ই খাদ্য নিয়ে যাবে। হ্যাঁ মহারাজ। তাহলে শোনো, এক নারীকে আমি বন্দি করেছি, নাম তার সত্যবতী। তাই তুমি আজ খাবারের সাথে মিশিয়ে দেবে কালকূট বিষ। কিন্তু মহারাজ, সে নারী এমনকি আপনার কাছে অপরাধ করেছে। সামান্য দাসী তুমি, মহারাজের কাজের কৈফিয়ত চাও তুমি কোন সাহসে? আমার অপরাধ আপনি ক্ষমা করে দেবেন মহারাজ। ঠিক আছে, আপনি যখন ওই খাবারের সাথে কালকূট বিষ দিয়ে
ওই নারীকে আপনি মেরে ফেলতে চান, সেই কর্ম করার জন্য আমি ওই কঙ্কালসার কারাগারে যাচ্ছি। কালকূট বিষ, বিষে বিষে নীল হয়ে যাবে সারা শরীর, গর্ভের সন্তান শেষ হয়ে যাবে। কে তুমি আগন্তুক? হঠাৎ করে মহারাজের জয়ধ্বনি নিয়ে আমার সম্মুখে এলে? আমি একজন দিন দরিদ্র প্রজা মহারাজ, একটা কাজের জন্য কত লোকের দ্বারা দ্বারা ঘুরছে, কেউ একটা কাজ দেয় না। আপনি রাজা মহারাজা, একটা কাজ দেবেন? নিশ্চয়ই রাজা আমি, তাই অন্নদানকে অন্নদান, বস্ত্রদানকে বস্ত্রহীনকে বস্ত্রদান, আর বলো কর্মহীনকে আমি কর্ম দিতে রাজি আছি। কিন্তু যে কর্ম আমি তোমায় দেব, তুমি কি পারবে তা পালন করতে? আপনি যা বলবেন আমি তাই করতে পারবো মহারাজ। তাই তুমি পারবে? চমৎকার চমৎকার আগন্তুক। তাহলে এই নাও যাবত। আজই এই কঙ্কালসার কারাগারে এক নারীকে আমি বন্দি করেছি, নাম তার সত্যবতী। মহারাজ তুমি প্রভাতে বিষঘা কষাঘাত করবে, আবার সন্ধ্যায় করবে বিষঘা কষাঘাত। বলো পারবে তুমি? পারবো মহারাজ। পারবে। কিন্তু মনে রেখো আগন্তুক, আমার কথার অবাধ্য হলে তোমার কিন্তু প্রাণ যাবে। এই তো সুবর্ণ সুযোগ, সত্যবতীকে চাবুক মারার আমি আদেশ পেয়েছি। আমি যাব সেখানে, তাকে চাবুক মারবো না, আমি তাকে কারাগার থেকে মুক্ত করব, আর মুক্ত করে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যাব। দেখি সত্যবতী। চলো সত্যবতী, আমি প্রহরী, রাজার আদেশে তোমাকে চাবুক মারতে এসেছি। তুমি যে অঙ্গীকার আবদ্ধ হও যে তোমার সন্তান ভূমিষ্ঠ সঙ্গে সঙ্গে রাজার হাতে তুলে দেবে, তাহলে চাবুক তোমাকে মারবো না। আর যদি তুমি না বলো, তাহলে চাবুকের আঘাতে তোমাকে আমি জর্জরিত করে দেবো। বলো কি চাও তুমি? কেমন করে দেব রক্ষী? আমি যে মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কেমন করে সেই সন্তানকে আমি তোর হাতে তুলে দেব? ও দাম্ভিক নারী, তাহলে তুমি তোমার সন্তানকে দেবে না? না। চাবুকের আঘাত সহ্য করতে পারবে? পারবো। তাই যদি পারো, তাহলে সহ্য করে চাবুকের আঘাত। স্বামী, আমি তোমাকে চাবুক মারতে পারি সত্যবতী? জানো, আমি তোমাকে মুক্ত করতে এসেছি। হ্যাঁ, তোমাকে মুক্ত করে নিয়ে চলে যাবো আমি। শোনো সত্যবতী, প্রথমে ওই দাসে খাবার আনছে, সে খাবারে মেশানো আছে তীব্র কালকেউনির বিষ। রাজা চাইছে বিষ খাই তোমাকে শেষ করে দেবে, ওই খাবার তুমি খাবে না কেমন? তারপর যা করার সব আমিই করবো। কোনো চিন্তা নেই, আমি তোমার পেট ভরে খাওয়াবো, শুধু দাসের খাবার তুমি খেও না। ওই দেখো দাসী আসছে, কেমন? আর পাচ্ছি না। এই প্রহরী, তুই ওই বন্দিনীকে রক্ষা করছিস? চাবুক মারছি, চাবুক। চাবুক? হ্যাঁ। তুই প্রহরী দেখে তো আমার আশ্চর্য হয়ে যাচ্ছি। জানিস আগে যে দাঁড় দেশে থাকতো তাকে কেমন দেখতে ছিল জানিস? এই বড় বড় আমরা আটির মতন চোখ, কি ভয়ঙ্কর দেখতে ছিল। তোকে তো দেখে মনেই হচ্ছে না তুই প্রহরায় নিযুক্ত আছিস। ঠিক আছে দাঁড়া, আমি বন্দিনীকে খাবার দিয়ে আসি। দাসী, হ্যাঁ দাসী, আমার খুব খিদে পেয়েছে, আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না দাসী। কিন্তু তুমি তো আমার জন্য খাবার নিয়ে এসছো, কিন্তু খাবার পরে আমি জল কোথায় পাবো দাসী? এই দেখো, সব জায়গায় খাবার দিতে দিতে জল আনতে তোমার জন্য মনে নেই। ঠিক আছে, তুমি খাবারটা আস্তে আস্তে খাও, আমি যাবো আর আসবো। তুমি খাবারটা কিন্তু খাবে। হ্যাঁ। এই পৌরি, যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, ওই বন্দিনী যেন সরে না, আর খাবার যেন নড়ে না। সত্যবতী না, সত্যবতী না, এই খাবার তুমি খেও না সত্যবতী, খেও না। আমি সহ্য করতে পারছি না স্বামী,
আমি আর সহ্য করতে পারি। দাসী এলে তুমি বলবে খাবারগুলো সব তুমি খেয়ে নিয়েছো। আমি দূরে দাঁড়িয়ে থাকছি, দাসী চলে যাওয়ার পর আমি তোমার ঠিক নিয়ে চলে যাবো। তাই হবে স্বামী। এই না সত্যবতী, তোমার জন্য আমি জল এনেছি। ওরে দাসী, আমার মনে বলে প্রসব ব্যথা উঠেছে জানিস রে, আমি আর সহ্য করতে পারছি না দাসী। চ দাসী, আমাকে তুই নিয়ে চ দাসী। বেশ সত্যবতী, এর জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আমাদের মহারাজের এই রাজপ্রাসাদে এক প্রান্তে স্মৃতিকাগার আছে, সেখানে তোমাকে আমি নিয়ে যাব। এসো আমার সাথে। তাই চ না, ওকে নিয়ে যাবে। এখানে থাকুক, এখানে থাকুক, এখানে। কি হলো? আমার সত্যবতীকে যে নিয়ে চলে গেল, কিন্তু আমি কি শুনলাম সত্যবতী তার সন্তানকে ভূমিষ্ঠ করবে এই পৃথিবীতে? না না, আমি অদূরে দাঁড়িয়ে থাকবো। যে মুহূর্তে সন্তান ভূমিষ্ঠ হবে সেই মুহূর্তে সত্যবতীকে রেখে দিয়ে আমি মনে করি সন্তানটাকে নিয়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। সব শেষ। বিষ পান করে সত্যবতীর মৃত্যু হয়েছে। মহারাজ, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সর্বনাশ তো হবেই। হয়তো সত্যবতীর মৃত্যু হয়ে গেছে। না মহারাজ, না, সত্যবতীর মৃত্যু হয়নি। মৃত্যুর পরিবর্তে সে একটা সত্যজাত সন্তানের জন্ম দিয়েছে। কি বলছো তুমি? না না, ওই সন্তানকে যেভাবে হোক মেরে ফেলতে হবে। তাই তুমি এক্ষুনি সূতিকাগারে যাও, তারপর তাম্য পাত্রে ওই সদ্যজাত শিশুটাকে নিয়ে নাও, তাম্য পাত্র করে সাগরের জলে নিক্ষেপ করো। না মহারাজ, অত বড় কঠিন কাজ আমি করতে পারবো না। একটা মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে আমি ওই সাগরের জলে ভাসিয়ে দিতে পারবো না মহারাজ। তাহলে শোনো দাসী, আমার আদেশ যদি তুমি না মানো তাহলে তোমাকে আমি মৃত্যুদণ্ড দেব। মহারাজ, আপনার এই অন্যায় আদেশ যদি আমি পালন না করি তাহলে আপনি আমাকে প্রাণদণ্ড শাস্তি দেবেন। তাই হবে মহারাজ, আপনার আদেশ পালন করার জন্য আমি এই মুহূর্তে যাব সেই কঙ্কালসার কারাগারে, যেখানে সত্যবতী বন্দিনী আছে। তার সন্তানকে কেড়ে নিয়ে আমি ভাসিয়ে দেব ওই সাগরে। তারপর সাগরের ওই লবণাক্ত জলেই হবে ওই শিশুর মৃত্যু, আর মিথ্যা হয়ে যাবে বিধাতা পুরুষের বাণী। ঘুমিয়ে যা বাবা, তুই ঘুমিয়ে না গেলে আমি যে ঘুমাতে পারবো না। ও খোকা ঘুমুলো, পাড়া জুড়ালো, বড়ি গিয়েলো দেশে, ভুল ভুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে।
কি সুন্দর গানে গিয়ে আদর করে ঘুম পাড়াচ্ছ। হ্যাঁ জানো সত্যবতী, তোমার ছেলেটা না খুব সুন্দর দেখতে হয়েছে। তাই তো আমি মনে মনে চিন্তা করলাম যে তোমার ছেলেটা যখন দেখতে ভালো হয়েছে আমাকে একটু দেবে সত্যবতী তোমার ছেলেকে। না দাসী, এত নিশীতে হঠাৎ তুমি অন্ধকার কারাগারে এসেছো, কি করে এসেছো? কেন, তোমার ছেলেটাকে নেওয়ার জন্য এসেছি। না দাসী, আমার খোকা এখন ঘুমাচ্ছে, এই না উঠলেই আমি তোমাকে দিতে পারবো না। কিন্তু সত্যবতী, তোমার ওই ছেলেটাকে যে আমাকে নিতেই হবে, তাও না একটু আমার কোলে। না, আমি দেবো না। যতক্ষণ ঘুম ভাঙবে না ততক্ষণ আমার খোকাকে আমি তোমার হাতে দেব না। কেন সত্যবতী, তোমার সন্তানকে আমার কোলে কেন তুলে দেবে না? দেবো না কেন? ঘুম থেকে উঠুক তবে তোমার কোলে আমি দেব, নিশ্চয়ই দেবো। কিন্তু তোমার সন্তানকে যে আমার আজকে প্রয়োজন, তা না একটুখানি কোলে দাও না। আমি বলছি না দাসী, আমার খোকাকে দেবো না। কি করবে তুমি আমার খোকাকে নিয়ে? তবে শোনো সত্যবতী, তুমি যদি তোমার সন্তানকে না দাও তাহলে আমি স্বেচ্ছায় তোমার সন্তানকে কেড়ে নেব। তোমার সন্তানকে নিয়ে আমি কি করব জানো? কি করবে? আমাদের মহারাজের আদেশ, তোমার এই সন্তানকে আমি ভাসিয়ে দেবো সাগরের জলে। ওরে দাসী, তুইও তো একটা মেয়ে দাসী, পায়ের কোল থেকে তুই আমার খোকাকে নিয়ে যাস না দাসী। খোকা ছাড়া আমি যে বাঁচতে পারবো না, আমার খোকাকে আমি কাউকে দিতে পারবো না। তুমি দেবে না? দেবো না। তুমি দেবে না? না। এই মুহূর্তে তোমার সন্তানকে সত্যবতী দেখো, আমি শুনেছি আমি শুনেছি তুমি পুত্র সন্তান জন্ম দিয়েছো। দাও, ওকে আমাকে দাও, ওকে আমি নিয়ে চলে যাবো, ওকে বাঁচিয়ে রাখবো। নাই 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 যাবি নাই। নাই মানে? আমার সন্তানকে ওই দাসী নিয়ে গেছে। কি বলছো? সাগরে ভাসিয়ে দিতে। কি বললে? তোমার সন্তানকে তোমার তাই কেড়ে নিয়ে গেছে সাগরের জলে নিক্ষেপ করবে বলে? না সত্যবতী না, ব্রাহ্মণ সন্তান আমি 33 কোটি দেবতা নামে শপথ করে বলছি, তোমার সন্তানকে তোমার কোলে আমি ফিরিয়ে দেবই দেবো। তাই যেমন করে হোক ওই দাসীর কবল থেকে তোমার সন্তানকে ছিনিয়ে নিয়ে আসবো। দাসী খোকা, ফিরে আয় বাবা, ফিরে আয়। কখন শোনা চাঁদের কোনা, আয় রে ফিরে আয় রে ফিরে আয় খোকা, ফিরে আয় বাবা, মায়ের বুকে ফিরে আয়। মায়ের বুক শূন্য করে, মায়ের বুক শূন্য করে গেলি নিজে কোথায়, আয় রে ফিরে আয়, আয় রে ফিরে আয়, ফিরে আয় বাবা, কি বলবো মায়ের বুক শূন্য করে, মায়ের বুক শূন্য করে লুকালি কোথায়, আয় রে ফিরে আয় রে ফিরে আয়।
দাসী ঊর্ধ্বশ্বাসে ছড়ে যাচ্ছে সাগরের দিকে, আমার সন্তানকে সাগরের জলে নিক্ষেপ করবে বলে। কিন্তু না, আমি ধুতে দেবো না, ওর কাছ থেকে আমি সন্তানকে কেড়ে নিয়ে আসবো। দাসী সাগরের জলে এক্ষুনি এই সন্তানকে আমি ভাসিয়ে দিলাম। কি হলো ঠাকুর? দাসী যে সত্যি আমার সন্তানকে সাগরের জলে নিক্ষেপ করলো, কিন্তু ভগবান এভাবে কি দেখছি কল কল রবে ছুটে চলেছে সাগরের জল, আর সে জলের মধ্যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে আমার সন্তান। কিন্তু আমি এখন কেমন উদ্ধার করি? না না, আমি সাগরের তীরে তীরে ছুটবো, যে মতোই সন্তান সাগরের তীরে ভিড়বে ওই মুহূর্তে বুকের বাড়ি কি বুকে নিয়ে আমার সত্যবতীর কাছে ফিরে যাবে। এই ভোর হয়ে গেল আর মিনসেকে কখন থেকে ডাকছি যত মাছ ধরতে যাবো না, মিনসে ওটার নাম নেই, হস হস করে শুধু পড়ে পড়ে কুম্ভকর্ণের মতো নাক ডাকছে। হ্যাঁ বলি এত ঘুমানো হবে? রে ভোর হলো, মদের বোতল খোলো। ভোর হলো, মদের বোতল খোলো। আমার নেশা ছুটে গেল রে, ভোর হলো, মদের বোতল খোলো। আচ্ছা, আমার নেশা ছুটে গেল রে। সবসময় মদ আর মদ, ও লাউটা আর কোনো কথা নাই। আমার মা, হ্যাঁ আমার মা, হ্যাঁ দুধ দিত, হ্যাঁ তা মদ বেরোইত। হ্যাঁ গো, তোমার মা দুধ দিত, দুধ বেরোতো না মদ বেরোতো? হ্যাঁ, আমার দিদিমা, হ্যাঁ দিদিমায়ের হ্যাঁ মদ তুলতো না তো। কি তুলতো? ওই দুধ টিপে দিত, বোতলে ভরে দিত।